আল্লাহ পাক তাকদীর লিখে ফেলেছেন, তাকদীর নিয়ে টেনশন করবেন না, রিজিক নিয়ে টেনশন করবেন না। এখনকার যুব সমাজের সবচেয়ে বড় টেনশন রিজিক। একটা জব, একটা ভালো জব, একটা ভালো ব্যবসা, সে সিকিউরড লাইফ চাচ্ছে। রিজিক নিয়ে চিন্তা করবেন না। আপনার কাছে যে রিজিক আছে এটা আপনার কাছে আসবেই ইনশাআল্লাহ। হয়তো সময় লাগছে কিন্তু আপনার কাছে আসবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ, শুধু তোমার ভয়ে এবং তোমার সন্তুষ্টি পাওয়ার জন্য আমি জেলা থেকে বেরিয়ে আসলাম। আল্লাহ, তুমি আমাকে হেদায়েত দাও, ঈমান দাও, আমল দাও এবং তোমার রাস্তায় আমাকে বেহিসাব রিজিক দাও এবং নেককার কুমারী, নেককার প্রেমময়ী, তাকওয়াবাদ, মুত্তাকি একজন স্ত্রী আল্লাহ তুমি আমাকে দান করো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে দান। আরেকটা নামাজ আছে, যদি পসিবল হয় পড়তে পারেন, 8টা থেকে 10টার মধ্যে পড়ে ফেললে ভালো, এরপরে সূর্য উঠে যায়, সূর্য গরম হয়ে যায়। সেটা হলো আপনার এই চাশতের নামাজ, যেটাকে আমরা বলি সলাতুদ দুহা, চাশতের নামাজ। আমরা অনেকে রিজিকের সমস্যায় ভুগি না? দারিদ্রতা, রিজিকের সমস্যা, আমাদের অভাব, এই সমস্যা আছে না? চাশতের নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়বে তাকে 2টা ফজিলত দেয়া। কয়টা ফজিলত? চাশতের নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়ে তার 2টা স্পেশাল ফজিলত। এক, তাকে দ্বীনের জ্ঞান দেওয়া হবে, ইলম মুখস্থ ক্ষমতা দেওয়া হবে। আপনি হিফজ ক্ষমতা বেড়ে যাবে, কোরআন সুন্নাহ মুখস্থ রাখতে পারবেন ভালো ইনশাআল্লাহ। আল্লাহর পক্ষ থেকে বুঝ দেওয়া হবে। আরেকটা হচ্ছে আপনার দারিদ্রতা আল্লাহ পাক দূর করবে।